এখন তো বর্ষাকাল, এই সিজনে ইলিশ মাছের রেসিপি কিন্তু অনেক রকমভাবে করা যায়। তো এরকম একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা খেতে কিন্তু দারুণ। তো চলো দেখে নাও আমি এটা কিভাবে বানালাম। প্রথমে দেখো, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত খানিকক্ষণের জন্য আমি জলে ভিজিয়ে রেখেছি। আর ইলিশ মাছকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। ইলিশ মাছ যেহেতু খুব নরম মাছ, তো এই মাছটা কিন্তু ভাজার খুব একটা প্রয়োজন পড়ে না। এরপরে দেখো, আমি ওই বাটির মধ্যে, মিক্সিং বাটির মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর হাফ টমেটো দিয়ে ভালো মতন একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর যেটা আমার লেগেছে সেটা হচ্ছে বেগুন। তো বাজারে যে লম্বা লম্বা সাইজের বেগুন পাওয়া যায়, সেই বেগুনকে কেটে আমি 4 টুকরো করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি কিভাবে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে বেগুনগুলোকে একটু ভালো মতন ভেজে তুলে নেব। এদিকে যে আমি সর্ষার পোস্তটা বেটেছিলাম, সেটাকে আমি একটু ছেঁকে নেব। তো ছেঁকে নিয়ে যে এটা ছিবড়াটা আছে, সেই ছিবড়াটা কিন্তু আমি ফেলে দেবো। তোমরাও কিন্তু এইভাবে সর্ষের থেকে ছিবড়াটাকে ছেঁকে ফেলে দেবে, কারণ এই ছিবড়েটা পেটে গেলে কিন্তু অনেক রকম প্রবলেম হয়। গ্যাসের প্রবলেম হয়, তারপরে হজমও হয় না ঠিক মতন। কিন্তু এইভাবে যদি ছেঁকে তোমরা রান্না করো, তাহলে দেখবে কোনো রকম সমস্যাই থাকবে না। এরপরে কড়াইতে আর খানিকটা তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে যে পোস্তটা আমি ছেঁকে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ এর মধ্যে কিন্তু কোনো রকম ছিবড়াই নেই। তো এটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কিন্তু এই ইলিশের সিজনে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। এরপরে দিয়ে দিয়েছিলাম খানিকটা হলুদ। তো নুনটা দেওয়ার সময় তোমরা একটু সাবধানে থেকো, কারণ আমি কিন্তু মাছটা আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর তোমাদেরকে বলতে আমি ভুলে গেছি, আমি যখন পোস্তটা বেটেছিলাম তার মধ্যেও আমি খানিকটা নুন দিয়ে দিয়েছিলাম, তাই আমি কিন্তু এই সময় নুনটা দিইনি। এবার এই কাঁচা মাছগুলোই কিন্তু আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। ইলিশ মাছ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। এরপর আমি দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা বেগুনগুলো। এবার 3-4 মিনিট রান্না করার পর আমি দিয়ে দিয়েছিলাম আন্দাজ মতন একটু জল। তো রেসিপিটা তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখো আর আমাকে কমেন্টস করে জানিও যে রেসিপিটা কেমন হলো। তোমরা একটু দেখে নিও, যদি প্রয়োজন হয় তাহলে পরে একটু নুন দিতেই পারো। তারপরে দিয়ে দিয়েছিলাম 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে। এরপরে দেখো ঝোলটা প্রায় টেনে এসছে। তো রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট। ঠিক নামানোর আগে দিয়ে দিয়েছিলাম খানিকটা কাঁচা তেল। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমরা যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকো, তাহলে অবশ্যই ফলো করে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাটনটা টিপে দিও। যখনই আমি কোনো রেসিপি বা যে কোনো ভিডিও আমি শেয়ার করব, তার নোটিফিকেশানটা যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমরা আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা আর তোমাদের কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন রেসিপি করতে উৎসাহ দেয়। তো আর দেরি না করে, বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। তো ইলিশ মাছ এনে এই রেসিপিটা জলদি বানিয়ে ফেলো। তা আমাকে কমেন্টস করতে কিন্তু তোমরা ভুলে যেও না। আমি কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসছে দিনগুলো যাতে তোমাদের খুব ভালো কাটে। আবার দেখা হবে। এখনের জন্য টাটা।